ফেসবুক আপনাকে বলে দিচ্ছে যে কিভাবে আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটি বেটার করবেন এবং কিভাবে আপনার কন্টেন্টের রিচ বাড়াবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন। তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব ফেসবুকের সেই নতুন আপডেট। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি। এখানে কিন্তু ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ সেখানে 12 ঘন্টা আগে এই আপডেটটা দিয়েছে এবং তারা বলেছে যে মাত্র 6টা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার কন্টেন্টের কোয়ালিটি 1000 গুণ বেড়ে যাবে এবং আপনি ভালো পরিমাণে ভিউজ পাবেন, এঙ্গেজমেন্ট আসবে আপনার কন্টেন্টে। কারণ ফেসবুক সেক্ষেত্রে আপনার কন্টেন্টের রিচ দেবে যদি আপনি ফেসবুকের সেই কথা মেনে চলেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক সেই 6টি পদ্ধতি কি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এখানে কি বলেছে, ফ্রম গোল্ডেন আওয়ার লাইটনিং টু ইন অ্যাপ টুলস, here are 6 simple ways to level up your content. Save this guide as a reminder for your next post. এবার আমরা নিচে দেখব ওরা কি বলেছে, ফেসবুক থেকে কি বলেছে। বলছে 6 simple ways to improve your content today। 6টা সাধারণ পদ্ধতি রয়েছে যেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। দেখুন প্রথমত যেটা বলেছে, লিসেন টু ইয়োর অডিয়েন্স। ভালো করে শুনবেন, এই বিষয়গুলো আপনাদের অনেকবার বলেছি কিন্তু আপনারা তো মানেন না। আপনারা এক একজন এক এক রকম কমেন্টস করেন যে কই ওর তো সেরকম ভালো ভিডিও কোয়ালিটি নয়, ভিডিও ছাড়েনি, কই ও কি করে পেয়ে গেল। হ্যাঁ, 2-1 জন পাচ্ছে বা তারও বেশি জন পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা বাই চান্স, লাক বাই চান্স আপনি বলতে পারেন। কিন্তু যদি আপনি সঠিক পদ্ধতি অনুসরণ না করেন কখনোই আপনার সেই কন্টেন্টে ভিউজ আসবে না। দেখুন ফেসবুক যেটা বলছে, এটা এর আগেও আমরা বলেছি কিন্তু, লিসেন টু ইয়োর অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্স কি বলছে সেটা শুনতে বলছে ফেসবুক। অর্থাৎ দেখুন কি বলছে, পে অ্যাটেনশন টু কমেন্টস অ্যান্ড ডিএমএস, দে আর কন্টেন্ট ক্লুজ। অর্থাৎ আপনার সেই কন্টেন্টের মধ্যে কি কি কমেন্টস আসছে সেই কমেন্টের দিকে আপনাকে অ্যাটেনশন দিতে হবে, সেই কমেন্টের রিপ্লাই দিতে হবে এবং সেই কমেন্ট অনুযায়ী আপনার কিন্তু যারা অডিয়েন্স আছে তাদের মন বুঝতে হবে। এছাড়া অনেকেই আপনাকে ডিএম করে, অর্থাৎ ডাইরেক্ট মেসেজ করে মেসেঞ্জারে, ঠিক সেগুলোরও কিন্তু আপনাকে রিপ্লাই দিতে হবে। কারণ যত আপনি রিপ্লাই দেবেন তত কিন্তু আপনি আপনার অডিয়েন্সের সাথে অ্যাটাচ হবেন, অডিয়েন্স কিন্তু তত আপনাকে ফলো করবে বেশি করে, তত আপনার কন্টেন্ট ভালোবাসবে। তো আপনাকে অবশ্যই লিসেন টু ইউর অডিয়েন্স এই ফর্মুলা মেনে চলতে হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন রয়েছে ইমপ্রুভ ইওর ক্যাপশন। এই যে দেখুন রয়েছে ইমপ্রুভ ইওর ক্যাপশন। আপনি যে ক্যাপশনটা দিচ্ছেন সেটা ইমপ্রুভ করুন, যা খুশি একটা ক্যাপশন দিয়ে দেবেন না। দেখুন এখানে কি বলছে, ইমপ্রুভ ইওর ক্যাপশন, রিমেম্বার নো মোর দ্যান 2 or 3 সেন্টেন্স ফর বেটার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আপনার ক্যাপশন যদি, আপনি ধরুন ক্যাপশন দিয়েছেন, সেই ক্যাপশনটা বিরাট বড় একটা ক্যাপশন লিখেছেন, যখন বড় ক্যাপশন লিখবেন প্রথমত সেই ক্যাপশনের মানে কি অডিয়েন্স তো বুঝতেই পারবে না, আর ফেসবুকও সেটা নতুন মানে ডিস্ট্রিবিউট করবে না, অর্থাৎ রিচ পাঠাবে না। আপনার ক্যাপশনটা যত ছোট হবে, 2 থেকে 3টি সেন্টেন্সের মধ্যে ওরা করতে বলেছে, আপনি আরো ছোট করুন, এক লাইনে একটা সেন্টেন্সের মধ্যে আপনি ক্যাপশন দেওয়ার চেষ্টা করুন। এবার সেটা কিভাবে করবেন, আপনার মনে হয়তো বড় কিছু একটা সেন্টেন্স রয়েছে, 4 লাইনের একটা সেন্টেন্স রয়েছে, ক্যাপশন দেবেন, আপনি বুঝতে পারছেন না, আপনি এর জন্য জাস্ট চ্যাট জিপিটি ইউজ করুন বা গুগল জেমিনি এআই ইউজ করুন। সেখানে গিয়ে আপনি জাস্ট লিখে দিন যে আমার এই যে আমি লিখেছি 3-4 লাইনের ক্যাপশন, এটা আমি 1 লাইনে আপনি করে দেন এবং সেটা অ্যাট্রাকটিভ করে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনি অ্যাট্রাকটিভ ক্যাপশন পেয়ে যাচ্ছেন। এবার যদি এই বিষয়ে আপনি ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই গেল ক্যাপশন। তারপরে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লেভেল আপ ইউর লাইটিং, ফেস এ উইন্ডো গোল্ডেন আওয়ার ইজ ইউর বেস্টি। অর্থাৎ আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন, ধরুন আমি যে কন্টেন্টটা বানাচ্ছি, আমি ভিডিওটা করছি, এখানে কিন্তু লাইটিং সেটআপ রয়েছে, ঠিক আছে, কিন্তু ওরা বলছে লেভেল আপ ইউর লাইটিং। এক কথায় আপনার যে লাইটিং সেটআপ সেটা যেন ঠিকঠাক হয়। আপনি যেটা কন্টেন্ট বানাচ্ছেন, ভিডিও করছেন, সেখানে সব আবছা দেখা যাচ্ছে বা অন্ধকার দেখা যাচ্ছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না আপনি কি দেখাতে যাচ্ছেন, এক কথায় আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে, সেটা যেন না হয়। এবার ওরা বলছে কি, ফেস এ উইন্ডো গোল্ডেন আওয়ার। আপনি কি করে ভিডিও বানাবেন, ধরুন আপনার কাছে ঠিক মতো লাইটিং সেটআপ নেই, ঠিক আছে, আপনি একটা উইন্ডোর সামনে, অর্থাৎ এই যে আমি এখানে বসে আছি, আমার এই পাশে কিন্তু জানালা আছে, যদিও আমি বন্ধ করে রেখেছি কারণ আমি চারিদিকে লাইটিং সেটআপ করেছি। আগে কিন্তু আমার জানালা খোলা থাকতো,
তখন আমার লাইটিং সেটআপ এরকম ছিল না, জানালা খোলা থাকতো, জানালা দিয়ে যে লাইটটা আসতো সেই লাইটটা সরাসরি আমার ফেসে পড়তো, আর ফেসে যখন পড়তো তখন কিন্তু লাইটের জন্য কোনো রকম প্রবলেম হতো না এবং তার একটা ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু তৈরি হতো। এবং তার সাথে সাথে গোল্ডেন আওয়ার বলতে কি বলছে, আপনি যদি সকালবেলা উঠে ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু আপনার জানালা দিয়ে কম আলো আসবে। আবার আপনি যদি 10টা 11টা 12টা এইরকম সময় ভিডিও বানান বা 1:30 2টো 3টে দুপুর বেলা এরকম ভিডিও বানান তখন কিন্তু আলোর পরিমাণটা বেশি থাকে, তো জানালা দিয়ে সেই আলোটাও বেশি আসবে, আপনার ফেসে পড়বে এবং আপনার ভিডিওটাও সুন্দর হবে। তো এর জন্যই বলছে লেভেল আপ ইওর লাইটিং। এবার আপনার যদি মনে হয় না আমি এরকম ভাবে না, আমি তো জানালা বন্ধ করে বানাই, তাহলে অবশ্যই লাইটিং সেটআপ ঠিক করে করতে হবে আপনাকে, তাই না? আচ্ছা, তো তারপরে দেখুন বলেছে ইউজ, এই যে দেখুন রয়েছে ইউজ ইন অ্যাপ টুল, কিপ ইট সিম্পল উইথ ইউর টেক্সট, কাটস অ্যান্ড এফেক্টস, এডিটস হ্যাজ হোয়াট ইউ নিড। আমি অনেককেই দেখেছি ফেসবুকে কোনো রকমের জাস্ট ভিডিও ছেড়ে দেয়, না কোনো রকম এডিট, না তার মধ্যে কোনো সে এক্সট্রা কিছু অ্যাড করছে, কিছু না, মানে জাস্ট ভিডিও বানালো, ফোন থেকে শুট করলো, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। তো এটা করা যাবে না, এটা কখনোই করা যাবে না। আপনাকে অবশ্যই এডিট করতে হবে, আপনি সেই ভিডিওতে কোথায় ভুল হয়েছে না হয়েছে সেগুলো ঠিক করতে হবে, এফেক্টস অ্যাড করতে হবে। যদি এগুলো অ্যাড করেন ততই কিন্তু আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আপনার ভিডিওর সাথে জুড়ে থাকবে, অনেকক্ষণ ধরে আপনার ভিডিও দেখবে, অডিয়েন্স রিটেনশন বাড়বে, যার ফলে ফেসবুক সেই কন্টেন্ট আরো বেশি বেশি করে রিচ পাঠাবে। কিন্তু আপনি যদি যা খুশি একটা ছেড়ে দিলেন, আপনি হয়তো ভাবছেন যে এডিট করে কি হবে, যা খুশি একটা ছেড়ে দিই, হবে না, কোনো লাভ নেই করে। কি বললাম বোঝা গেল? এডিটিং আপনাকে শিখতে হবে, এডিট করুন ঠিক মতো। এবং এডিট করার জন্য আমি যদি বলি কোন অ্যাপ ইউজ করবেন, সেক্ষেত্রে সব থেকে বেটার হচ্ছে ভিএন অ্যাপ, যেটা আমি নিজে ইউজ করতে পারি, খুবই ভালো একটা অ্যাপ। আচ্ছা, তারপরে এছাড়া ফেসবুকেরও কিন্তু একটা অ্যাপ আছে, এডিট বলে একটা অ্যাপ এসছে নতুন, আপনি চাইলে সেটাও একবার ট্রাই করতে পারেন, ঠিক আছে? প্লে স্টোরে গেলেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তারপরে দেখুন রয়েছে প্ল্যান ইওর হুক, এই জায়গাটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন ভিডিও তৈরি করি, ভিডিওর প্রথমেই যদি আমরা একটা হুক তৈরি করতে না পারি, হুক মানে কি, যে আপনি ভিডিওর প্রথমেই এমন কিছু বলবেন যাতে আপনার যারা অডিয়েন্স আছে তারা যেন আপনার ভিডিওর সাথে যুক্ত থাকে, যাতে তাদের মনে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়। তারপরে দেখুন রয়েছে পোস্ট উইথ, এই যে দেখুন পোস্ট উইথ ইনটেনশন, মানে কি এখানে দেখুন রয়েছে ইউ ডোন্ট নিড পোস্ট মোর। ওই যে আপনারা অনেকেই বলেন যে কতগুলো ভিডিও কতগুলো ইমেজ পোস্ট করতে হবে, এখানে কিন্তু পরিষ্কার বলছে যে আপনার প্রয়োজন নেই যে অনেক অনেক আপনি পোস্ট করবেন, কিন্তু যাই পোস্ট করবেন কি বলছে দেখুন, জাস্ট স্মার্টার ইউজ ডেটা টু ইনফর্ম দ্য বেস্ট টাইমস ফর ইওর অডিয়েন্স। অর্থাৎ আপনি যাই পোস্ট করছেন সেটা যেন অডিয়েন্সের প্রয়োজন হয়। আপনাকে ওই যে বললাম প্রথমে, অডিয়েন্সের সাথে কথা বলতে হবে, অডিয়েন্সের সাথে আপনাকে এঙ্গেজ থাকতে হবে, তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে, তাহলে কি আপনি বুঝতে পারবেন অডিয়েন্স কি চাইছে। তো অডিয়েন্স যা চাইবে সেই কন্টেন্ট আপনি ভালো করে বানিয়ে তারপরেই আপলোড করুন। তার উপরে আপনি 10টা 5টা কন্টেন্ট বানিয়ে দিলেন তাহলে হবে না, কিন্তু আপনি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ভালো করে বানিয়ে আপলোড করুন। আপনি এক গাদা যদি আপলোড করেন তাতে কোনো লাভ নেই। আপনার কন্টেন্টের কোয়ালিটি যেন ঠিক থাকে এবং সেটা যেন অডিয়েন্স দেখতে চায়, অডিয়েন্সের মন আপনাকে বুঝতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 6টি ওয়ে আপনাকে ইমপ্রুভ করতে হবে আপনার কন্টেন্টের মধ্যে। যদি আপনি ইমপ্রুভ করতে পারেন অবশ্যই কিন্তু ফেসবুক আপনার সেই কন্টেন্টের রিচ দেবে, এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউজ আসবে এবং আপনিও সফল হবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।